একবার আলেকজান্ডার তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি তার তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম কথা যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে যে পথ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে সেই পথে আমার সারা জীবনের সঞ্চিত টাকা পয়সা হিরে সোনা মানিক জহরত সব ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কফিনে আমাকে নিয়ে যাওয়া হবে সে কফিনটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমার দুটো হাত সে কফিন থেকে বেরিয়ে থাকে, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমার কফিনটা যারা আমার বিশ্বস্ত ডাক্তার, বড় বড় ডিগ্রি আছে এমন যে সমস্ত বড় বড় ডাক্তার, তারাই কিন্তু আমার কফিনটা বহন করে নিয়ে যাবে। তো স্বাভাবিক তখন তার ডাক্তাররা কিন্তু খানিকটা সন্দিগ্ধ হলেন, সাসপিসিয়াস হলেন, কী ব্যাপার এই ধরনের, কখনো তো কেউ বলেননি যে এই ধরনের 3টে কথা কেন আপনি বলছেন। তখন আলেকজান্ডার ব্যাখ্যা করে বললেন, সারা জীবনে আমি যে টাকা পয়সা আয় করেছি, হিরে মণি মানিক জহরত আয় করেছি, কয়েকটা কাগজে আমার নাম লিখিয়েছি, বিশাল আয় করেছি, যুদ্ধ করেছি, এই করেছি ওই করেছি সেই করেছি, যাওয়ার সময় আমি দেখাতে চাই যে ওগুলো শুধুমাত্র কয়েকটা ধাতু বা কাগজের নোট বা কিছু পাথর বা কিছু ধাতুর অংশ, তাই ওগুলো আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারিনি, তাই আমি ওগুলোকে ছড়িয়ে দিয়ে গেলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, কফিন থেকে আমার দুটো হাত বেরিয়ে থাকবে এই কারণে যে সবাইকে আমি দেখাতে চাই জন্মের সময় আমি খালি হাত নিয়ে এসেছিলাম, মৃত্যুর সময়ও আমার খালি হাত, আমি সঙ্গে কিচ্ছু করে নিয়ে যেতে পারলাম না। আর 3 নম্বর, আমার কফিন ডাক্তাররা কেন বইবে না, যে ডাক্তারগণ আমাকে বারবার আশ্বাস দিয়ে এসেছেন, ঠিক আছে আমরা তো আছি, যে ডাক্তারকে আমি দ্বিতীয় ভগবান বলে মেনেছি, তারাও আমার জীবন বাঁচাতে পারলেন না। অর্থাৎ আমার যে নির্দিষ্ট বয়স, সেই বয়সেই আমি মরছি, ডাক্তাররা আমার কিছুই করতে পারলেন না, অর্থাৎ ওনারাই আমার কফিন বয়ে নিয়ে যাবেন। এই 3টে কথা কিন্তু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা মারামারি, হিংসা, কাটাকাটি প্রতি মুহূর্তে করছি, কিন্তু আলেকজান্ডার এই 3টে কথা যদি আমরা স্মরণ করি একবার শান্ত মাথায় বসে, আমরা বুঝতে পারব খালি হাতে আমরা ন্যাংটা হয়ে পৃথিবীতে এসেছি, যাওয়ার সময়ও খালি হাতে খালি পায়ে ন্যাংটা হয়ে পৃথিবী থেকে যেতে হবে। আর যে কয়েকটা টাকা পয়সা হিরে মণি মাণিক্য জহরত, সেগুলো শুধুমাত্র কয়েকটা ঝনঝন করে টাকা এবং ধাতুর অংশ মাত্র, সেগুলোকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এবং যে ডাক্তাররাকে বলে দ্বিতীয় ভগবান, তারা শুধু কয়েকটা মুহূর্তের জন্য, আমার নির্দিষ্ট সময় যে মৃত্যু, সেখানেই আমার মৃত্যু হবে, ওনারা কিছুই করতে পারবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো বলবেন, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।